ক্রেতাদের ভিড়। মোহাম্মদপুর টোকিও স্কয়ার মার্কেটে আছেন সহকর্মী আফজাল হোসেন। ঈদ শপিংয়ের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, এবার ঈদ ফ্যাশনে কোন পোশাকগুলো ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে আর দরদাম নিয়েও বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। মোহাম্মদপুর টোকিও স্কয়ার মার্কেটের এই মার্কেটে এসে যেটা দেখেছি, এখানে সবচেয়ে বেশি চাহিদা মূলত লেডিস আইটেমের, বিশেষ করে থ্রি পিস এবং বাংলাদেশি থ্রি পিসের পাশাপাশি এখানে পাকিস্তানি এবং ইন্ডিয়ান থ্রি পিসগুলো মিলছে এবং স্বাভাবিকভাবেই এই থ্রি পিসের যে দোকানগুলো রয়েছে এখানে ক্রেতাদের, বিশেষ করে নারী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। যদিও বিক্রেতারা জানিয়েছেন রমজান মাস শুরুর প্রায় 2 সপ্তাহ চলছে, এখন পর্যন্ত তারা যেই ধরনের বেচাকেনা প্রত্যাশা করেন সে অনুযায়ী মিলছে না, তারপরেও তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। ক্রেতাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তাদের দাম নিয়ে এবার তেমন একটা অভিযোগ নেই। ক্ষেত্র বিশেষে খুব কম বেশি কিছু দাম, কিছু পোশাকের দাম বেড়েছে, কিছু আবার কমেছে। দাম নিয়েও এবার তেমন একটা তাদের যে অভিযোগ সেটা দেখিনি। এছাড়া তবে কসমেটিক্সের দোকানগুলোতে আমরা একটু গিয়েছিলাম, সেখানে তারা যেটা জানিয়েছেন যে কসমেটিক্সের দাম এবার বরাবরের তুলনায় কিছুটা বেশি, কিন্তু তারা বিক্রয় নিয়ে খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারা। তারা যেটা বলছেন যে এখন অনেক ক্রেতারাই অনলাইনে শপিং করা শুরু করেছেন, বিশেষ করে কসমেটিক্স পণ্যের, বিদেশি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যের। এর ফলে তাদের এই বিভিন্ন শোরুমগুলোতে বিক্রয় কিছুটা কমেছে। এছাড়া আমরা দেখেছি এখানে অল্প বয়সী থেকে শুরু করে মধ্যবয়সী এবং বেশি বয়স্ক যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে এসেছেন, তারা পরিবারের সাথে এসেছেন, শপিং করছেন। একেবারে জুতা স্যান্ডেল থেকে শুরু করে ঈদের যে পোশাক, পাঞ্জাবি, টুপি সবগুলোই ক্রয় করছেন। সব মিলে ভিড় যেটা সাধারণত বিক্রেতারা প্রত্যাশা করেন সে অনুযায়ী নেন, তবে তারা প্রত্যাশা করছেন যে ঈদ এগিয়ে আসার সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়তে পারে। এই ছিল এখান থেকে সবশেষ। ঈদের কেনাকাটার বিষয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর টোকিও স্কয়ার থেকে যুক্ত ছিলেন আফজাল হোসেন।